আইএসএফের পক্ষ থেকে যত বোমাগুলির আওয়াজ বা সাউন্ড বা সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করছে। শাসকের পক্ষ থেকে সাধারণ মানুষের দাবি করে তারা বেড়ে তুলেছে বা ভাঙড়টাকে বদনাম করার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, ভাঙড় বদনাম করার যারা চেষ্টা করছে তারা আছে একদিকে, আর ভাঙড়ের সাধারণ মানুষ আইএসএফ এর কর্মীরা নেতৃত্বরা আরেক দিকে রয়েছে। ভাঙড়ের ইতিহাস রচনা করবেন ভাঙড়ের সাধারণ মানুষ। আইএসএফ এই লড়াইয়ে অবশ্যই তাদের পাশে থাকবে। আইএসএফ যে পথে আগিয়েছে এই কাজ কি সফল হবে বলে দাবি করছেন? সেটা মানে আইএসএফ এর বর্তমান কাজের পরিস্থিতি প্রমাণ করছে। প্রত্যেকটা মিটিং মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ব্যাপক হারে সাড়া রয়েছে, এবং ভাঙড়ের যে লড়াইয়ের যে চিত্র ছিল, যে ভাঙড় মানে খুন খারাপি রক্তের চিত্র, সেই ইতিহাস বদলাচ্ছে। এবং ভাঙড়ের যে আন্দোলনের ইতিহাস, সেই আন্দোলনের ইতিহাস, ভাঙড়ের আন্দোলনের ঐতিহ্য আরো অনেক বেশি সামনের দিনে এগোবে। সামনে লোকসভা ভোট, এই বিষয়ে কি মতামত আছে বা মানুষের যা দেখছেন আবহাওয়া কেমন লাগছে? লোকসভা ভোটে মানুষের অধিকারের দাবিতে আমাদের যে পক্ষ নেওয়া সেটা আমরা নেব, এবং অধিকারের দাবিতে যে লড়াই চালানো সেই লড়াইটাই থাকবে লোকসভা ভোটের আমাদের মূল বলার বিষয় এবং চলার বিষয়। অনেক ওয়েটল্যান্ড বুঝিয়ে অনেক টাকা করেছে, অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে, অনেক টাকায় অনেক প্রশ্ন থেকে যায়। আমি সে বিষয়ে বেশি বিতর্কে যাচ্ছি না। তো পিসি ভাইপোর সব জায়গায় কথা চলে নাকি? নানি দাদির আবদার নাকি যে আমি এটা করতে হবে সেটা করতে হবে? আইন বিচার ব্যবস্থা, দেশের প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল, মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী জেলে আছে, আরো কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যাই জেলে। দেখুন, আইন এর ঊর্ধ্বে কেউ না। দেশের আইন বিচার ব্যবস্থা এত শক্তিশালী, নানি দাদির গল্প করলে এখানে হবে না। 2011 সালের আগে একটা নাগরিকের উপরে পশ্চিমবাংলার প্রায় 12,000 টাকা মতো ঋণ ছিল। আজকে 2023-এ এসে পার নাগরিকের মাথায় 27,000-এর উপরে বেশি ঋণ হয়ে গেছে। রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝুন? কাদের হাতে রাজ্যের দায়ভার তুলে দিয়েছে? রাজ্যটাকে রসতলে নিয়ে যাচ্ছে, খেলামেলা করে শুধু মানুষকে ঘুরিয়ে রাখতে চাইছে। প্রকৃত উন্নয়ন রাজ্যের ব্যাপারটা হচ্ছে অপাত্রে দান হয়ে যাচ্ছে। সঠিক জায়গায় কাজে লাগালে, প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতে হতো তাহলে এই দিন দেখতে হতো না। শোনো ভাই, কোনো শিল্পই আসবে না। যখন নন্দীগ্রামে সিঙ্গুর থেকে যখন টাটাকে তাড়িয়েছে, তারপর থেকে বাংলায় শিল্প আসা বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি তৃণমূল যতদিন থাকবে পশ্চিমবাংলায় শিল্প আসবে না। যত তাড়াতাড়ি যদি শিল্প চান তত তাড়াতাড়ি এই সরকারকে বিসর্জন দিন। সে প্রশ্নটা আমি করেছি ভাই, বিধানসভাতে করা আছে আমার, জেলা আপনার বিভিন্ন সময় করি, যে আজ পর্যন্ত কত টাকা ইনভেস্ট হয়েছে, কত লোক কাজ পেয়েছে, এবং শিল্প সম্মেলন করতে কত টাকা খরচ হয়েছে, তার তথ্যটা দেওয়া হোক। পিসি ভাইপোর একটা লড়াই চলছে, আমরা কান পাতলে শুনতে পাই। এইসব নাটক চলছে, কিছুই নয়। এখন অভিষেক বাবু একটু হয়তো ডাউনে হতে চলেছে, ফাঁসতে চলেছে, সেই জন্য এখন নাটক করে ঘুরতে সময় কথা বলবে ভাই। INDI এর জোটে যদি এই ধরনের গণতন্ত্র হরণকারী সরকার থাকলে তার সাথে থাকবো না। এই রক্তদান শিবিরকে